নমস্কার বন্ধুরা, টিউটোরিয়াল গার্ডেনিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি পলাশ। চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আর একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো, আমার কাছে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি থাই প্রজাতির রেড বাতাবি। তো এই রেড বাতাবি গাছটি আমি এখন আপনাদের সামনে প্রতিস্থাপন করে দেখাবো। এই রেড বাতাবি খুব সুন্দরভাবে এখন ছাদ বাগানে চাষ করা হচ্ছে। এরকম একটি গাছ যদি আপনারা আপনাদের ছাদ বাগানে প্রতিস্থাপন করেন, তাহলে প্রতিস্থাপনের প্রথম বছর থেকেই আপনারা সে গাছ থেকে ফল পেতে পারবেন। খুব সুন্দরভাবে গাছটিকে তৈরি করা হচ্ছে গ্রাফটিং করে, আর এত সুন্দর করে গ্রাফটিং করার ফলে এটি ফল দিতে সক্ষম হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে। তো এই রেড বাতাবি গাছটিকে আমি আপনাদের সামনে প্রতিস্থাপন করে দেখাবো। তো তার জন্য আমি নিয়েছি এখানে 8 ইঞ্চি মাপের একটি টব। কেননা এত ছোট টব আমি নিয়েছি তার কারণ হচ্ছে আমার এই গাছটি খুবই ছোট, আর এই যে রুট বলটি দেখতে পাচ্ছেন এটিও খুব ছোট। তো এটি কি হয়, আমি যদি বড় টবের মধ্যে প্রতিস্থাপন করি তাহলে কি হয়, বড় টবে প্রচুর মাটি ধরে, আর প্রচুর পরিমাণে মাটি থাকার ফলে আমরা যখন সেই মাটিতে জল দেব তো মাটিটা পুরোটা ভিজে যাওয়ার ফলে তো এইটুকু গাছ নতুন শিকড় ছেড়ে অতটা জল সে সালোক সংশ্লেষ করে বের করতে পারবে না, আর টবের মধ্যে যে খাবার থাকে সে খাবারও গ্রহণ করতে পারবে না। তো ফলে কি হবে, নতুন শিকড় পচতে শুরু হবে, আর নতুন শিকড় পচতে শুরু হওয়া মানেই গাছটি আমার মারা যাবে। তো অবশ্যই আপনারা যদি কোনো গাছ প্রতিস্থাপন করেন, তো টবের মধ্যে যদি প্রতিস্থাপন করেন তাহলে অবশ্যই আপনারা গাছের উচ্চতা অনুযায়ী এবং রুট বলের সাইজ অনুযায়ী আপনারা সেরকম টব পছন্দ করবেন। তো আমি এই গাছটির জন্য 8 ইঞ্চি টব চয়েস করেছি। এই 8 ইঞ্চি টবের জন্য কেমন মাটি তৈরি করেছি, আর সেই মাটির মধ্যে কি কি খাবার আমি মিশিয়েছি, কি কি অনুপাতে মিশিয়েছি, তো পুরোটাই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটি আপনারা কেউ স্কিপ করবেন না। আপনারা যারা আমার নিয়মিত চ্যানেলে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। যে কোনো গাছ লাগানোর আগে আমাদের ভালো টবের মধ্যে জল ড্রেনেজের ব্যবস্থা তৈরি করতে হবে। আমরা যদি টবের মধ্যে ভালো জল ড্রেনেজের ব্যবস্থা না তৈরি করতে পারি তাহলে কি হয়, এই টবের মধ্যে জল দাঁড়িয়ে যাবে, আর যে নতুন শিকড় ছাড়বে গাছ, শিকড়গুলি পচে যাবে, আর পচে গেলে গাছটি মারা যাবে। তো অবশ্যই যে কোনো গাছের ক্ষেত্রে আমরা আমাদের টবের মধ্যে ভালো জল ড্রেনেজের ব্যবস্থা তৈরি করব। ভালো জল ড্রেনেজের ব্যবস্থা কিভাবে তৈরি করবেন সেটি ভালো করে দেখে নিন। এরকম কোনো খোলামকুচি বা টব ভাঙা নিয়ে এই যে টবের মধ্যে যে ছিদ্র থাকে, আপনারা যদি একটা ছিদ্র থাকে তাহলে দুটো ছিদ্র করতে পারলে খুব ভালো হয়। তো আমি এই টবের মধ্যে দুটো ছিদ্র করে নিয়েছি। তো এই ছিদ্র দুটির ওপর আমি এরকম খোলামকুচি ভাঙা এইভাবে চাপিয়ে দেব। এইভাবে চাপিয়ে দিলাম। তো চাপানোর পর এরকম ছোট ছোট যে স্টোন চিপ হয়, আপনারা সবাই জানেন বাড়ি তৈরি কাজের সময় লাগে, তো এরকম ছোট স্টোন আপনারা চারিদিক দিয়ে ভালো করে ছড়িয়ে দেবেন। এইভাবে স্টোন চিপগুলো দেওয়ার পর তার ওপর আমি এইভাবে বাড়ি তৈরি করার যে বালি হয় সেরকম বালি আমি এই স্টোন চিপের ওপর ছড়িয়ে দেব। এইভাবে ছড়িয়ে দিলে কি হয়, খুব সুন্দর একটি বালির আস্তরণ তৈরি হয়। তৈরি হলে তাহলে কি হবে, টবের মধ্যে জল দিলে মাটিটা সম্পূর্ণ ভিজে টবের নিচে দিয়ে জলটি বেরিয়ে যাবে। তো অবশ্যই আপনারা এইভাবে ভালো জল ড্রেনেজের ব্যবস্থা তৈরি করবেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে যে উপাদানগুলি আছে, তো আমি এই বাতাবি গাছটার জন্য মাটিটা ঠিক এই উপাদানগুলি দিয়ে তৈরি করব। আমি আমার ছাদ বাগানের প্রত্যেকটি গাছের জন্য ঠিক এই রেশিওতেই মাটিটা তৈরি করে থাকি। এই রেশিওতে মাটি তৈরি করার ফলে আমার ছাদ বাগানের গাছগুলি খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। আপনারাও চেষ্টা করবেন ঠিক এই রেশিওতে মাটিটা তৈরি করতে। এখানে 40% আমি সাধারণ মাটি নিয়েছি, তার সাথে নিয়েছি 30% কিচেন কম্পোস্ট। আপনারা যে কোনো কম্পোস্ট ব্যবহার করতে পারেন, ভার্মি কম্পোস্ট নিতে পারেন, গোবর সার নিতে পারেন, পাতা পচা সারও নিতে পারেন। তার সাথে নিয়েছি আমি 10% কোকোপিট, তার সাথে নিয়েছি 10% নদীর সাদা বালি, আর বাকি 10% নিয়েছি বিভিন্ন খাদ্য উপাদান। 1 মুঠো সরিষার খোল, 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি, 1 মুঠো নিম খোল, তার সাথে নিয়েছি 1/2 চামচ ফাঙ্গিসাইড। আপনারা চাইলে এই খাদ্য উপাদানগুলি বাদ দিয়ে আপনারা শুধু মাটি, কম্পোস্ট এবং কোকোপিট বালি দিয়ে মাটিটাও তৈরি করতে পারেন। আর খাদ্য উপাদানগুলি আপনারা গাছ লাগানোর 15 দিন পরও ব্যবহার করতে পারেন।
তো আমি আগে থেকেই মাটি তৈরি করে রেখেছি এই টবের জন্য। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে আমি একটা রেশিও তৈরি করে দেখালাম, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমার আগে থেকে মাটি তৈরি করা আছে। তো চলুন আমি এই টবের মধ্যে মাটিটা ভরে গাছটি প্রতিস্থাপন করব। সমস্ত গাছের জন্য আপনারা একটি আদর্শ মাটি কিভাবে তৈরি করবেন তা নিয়ে আমার একটি চ্যানেলে ভিডিও দেয়া আছে। আপনারা সেই ভিডিওটি দেখে খুব সহজেই আপনারা আপনাদের সব গাছের জন্য মাটি তৈরি করতে পারবেন। তো মাটিটা আমার তৈরি করা আছে। তো আমি এই টবের মধ্যে মাটিটা আমি এখন ভরে এই গাছটি প্রতিস্থাপন করব। মাটি যখন আপনারা টবের মধ্যে ভরবেন অবশ্যই একটু চেপে চেপে ভরবেন, কেননা মাটির মধ্যে কোনো ফাঁক ফোকর রয়ে গেলে সেখানে জল দাঁড়ানোর সম্ভাবনা থাকে। আর সেখানে জল দাঁড়ালে ধীরে ধীরে সেখানে ফাঙ্গাস লাগবে, এবং ফাঙ্গাস লাগার ফলে গাছের নতুন শেকড়ে ফাঙ্গাসটি লেগে গাছটি মারা যাবে। তো অবশ্যই আপনারা একটু চেপে চেপে দেবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখানে টবের মধ্যে গাছটিকে বসিয়ে ফেলেছি। তো বসানো হয়ে গেলে আপনারা অবশ্যই এই টবের মধ্যে ভরে জল দিয়ে দেবেন। মাটিটা ভিজে সম্পূর্ণ জলটি টবের নিচে দিয়ে বেরিয়ে যাবে। তো অবশ্যই আপনারা টব ভর্তি করে প্রথমে জল দিয়ে দেবেন। তো বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে আমি এই গাছটিকে এই টবের মধ্যে প্রতিস্থাপন করলাম, আর কিভাবে মাটি তৈরি করেছিলাম সেটাও আপনাদের সামনে আমি বললাম। তো বন্ধুরা এই গাছটি প্রতিস্থাপন করার পর আমাদের কিছু পরিচর্যা গ্রহণ করতে হবে, যার ফলে আমাদের এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল আসবে, আর সেই ফুল থেকে আমরা ফলেও কনভার্ট করতে পারবো। তো আপনারা অবশ্যই এই গাছটি প্রতিস্থাপন করার পর মাসে অন্তত একবার মিক্স জৈব খাবার আপনারা দেবেন। আর মিক্স জৈব খাবারের মধ্যে থাকবে বিভিন্ন টব অনুযায়ী। তো আমি 12 ইঞ্চি টবের জন্য বলছি, 12 ইঞ্চি টবের জন্য আপনারা 2 মুঠো কম্পোস্ট নেবেন। ভার্মি কম্পোস্ট হলে খুব ভালো হয়, আর ভার্মি কম্পোস্ট যদি না থাকে আপনারা যে কোনো একটি কম্পোস্ট আপনারা নেবেন, সেটি 2 মুঠো। তার সাথে দেবেন 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি, 1 মুঠো সরিষার খোলের গুঁড়ো, আর 1 মুঠো নিম খোলের গুঁড়ো। আর তার সাথে দেবেন 1 চামচ সাফ ফাঙ্গিসাইড বা যে কোনো ফাঙ্গিসাইড। এইভাবে আপনারা মিশ্র খাবারটি তৈরি করে মাসে আপনারা গাছের গোড়ায় একবার দেবেন। মিশ্র খাবার কিভাবে তৈরি করবেন তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, যে মিশ্র খাবারটি আপনারা প্রায় সব ধরনের গাছেই ব্যবহার করতে পারবেন। মিক্স খাবার দেওয়ার পাশাপাশি আমাদের এই গাছে বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টসও স্প্রে করতে হবে। মাসে অন্তত 2 বার আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতেই হবে। আর সেই মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে থাকবে বোরন, জিঙ্ক, কপার, ম্যাগনেসিয়াম সালফেট ইত্যাদি। তো বন্ধুরা ফুল আসার আগে অবশ্যই আপনারা প্যানোফ্লিক্স বা মিরাকুলান স্প্রে করবেন। আর ফুল আসার পর যখন ফুল থেকে মটর দানার মতো গুটি সেট হয়ে যাবে তখন আপনারা আবার ওই মিরাকুলান বা প্যানোফ্লিক্স এটা স্প্রে করবেন। তাহলে কি হয়, আমাদের ফুল ঝরা এবং গুটি ঝরাটা বন্ধ হয়ে যাবে। আর আপনারা প্রায় নিয়মিত গাছের গোড়ায় মিক্স খাবার দেবেন, আর তার সাথে সাথে আমরা মাইক্রোনিউট্রিয়েন্টও ব্যবহার করব। বন্ধুরা বাতাবি গাছে প্রায় সময় শুটিমোল ছত্রাকের উপদ্রব লেগেই থাকে। তো আমরা অবশ্যই মাসে 2 বার যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করব। ফাঙ্গিসাইড স্প্রে করার ফলে কি হয়, তাহলে শুটিমোল ছত্রাকটা আমাদের এই পাতার ওপর পড়বে না। তো অবশ্যই আমরা শুটিমোল ছত্রাকের জন্য আমরা যে কোনো ফাঙ্গিসাইড মাসে 2 বার ব্যবহার করব। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর ফলো করবেন টিউটোরিয়াল গার্ডেনিং ফেসবুক পেজ। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনারা প্রত্যেকেই গাছ লাগান, গাছের প্রতি যত্ন নিন, গাছকে ভালোবাসুন, আর গাছ লাগানোর সাথে সাথে সুন্দর একটি জীবনও উপভোগ করুন। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবারও একটি নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।